আসছি পরের খবরে। পুরনো মেজাজে ফিরেছেন। এবার পুরনো নির্বাচনী কেন্দ্র খড়গপুরে ফিরলেন দিলীপ ঘোষ। শনিবার দিনভর খড়গপুরে একাধিক কর্মসূচিতে দেখা গেল তাকে। অমিত শাহের বৈঠকের পর পুরনো মেজাজে ফিরেছেন দিলীপ ঘোষ। এবার ফিরলেন পুরনো নির্বাচনী কেন্দ্রে খড়গপুর সদরে। দলে সক্রিয় হওয়ার পর প্রথম জেলা সফর, সেই সফরেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। শনিবার এখানকার মনসা মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। মা মনসার খুব জাগ্রত মন্দির আছে, এলাকা হাজার হাজার লোক আসেন শনিবার আর মঙ্গলবার। এখানকার আমাদের যারা পরিচিত আছেন কর্মীরা আর কমিটির লোকেরা বলেছিলেন আসার জন্য, তাকে আমরা এসেছিলাম, পুজো দিলাম, মায়ের সবার সঙ্গে দেখা হলো। শনিবার খড়গপুরে একাধিক কর্মসূচি দিলীপ ঘোষের। খড়গপুর সদরের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। তারপর মেদিনীপুরের সাংসদ। 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে সরিয়ে তাকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুর আসনে। হারেন দিলীপ। বঙ্গে লোকসভা আসন কমে বিজেপিরও। অমিত শাহের বার্তার পর 26 ভোটের আগে ফের সক্রিয় দিলীপ। বৃহস্পতিবার পার্টি অফিসে ঢোকার সময় জানিয়ে দেন তাঁর পছন্দের আসন আজও খড়গপুরই। সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি। সেই পছন্দের খড়গপুরেই ফিরলেন দিলীপ ঘোষ। শাহী বার্তার পর দিলীপ এখন পুরনো মেজাজে। ফের মর্নিং ওয়াক থেকে গরমাগরম ভাষণ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। মুরলীধর সেনলেনের অফিস থেকে ঘর হারা হয়েছিলেন দিলীপ। সল্টলেকের অফিসে নতুন ঘর পেয়েছেন। যেটা হচ্ছে সেটাই ভালো, আরো ভালো হবে। লোককে একসময় দুনিয়া ছেড়ে যেতে হয়, ঘর নিয়ে কি আছে, কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে। তো সেজন্য এগুলো রাজনীতির অঙ্গই থাকে, অনেক কিছু হয়, যা চলবে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে এগোতে হবে। ময়দানে সক্রিয়, সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় হওয়ার চেষ্টায় দিলীপ। প্রতিদিনের কর্মসূচি এবার তিনি পোস্ট করছেন তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে। নিউজ 18 বাংলা। ফের নন্দীগ্রাম জেতার দাবি শুভেন্দু অধিকারীর। 20,000 ভোটে জেতার দাবি শুভেন্দুর। জেলা পরিষদ নির্বাচনের লিড তৃণমূলের। নন্দীগ্রাম নতুন বিধায়ক জেতাতে প্রস্তুত। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছে। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামে গ্রহণ করবেন। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য। আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের মমতা ব্যানার্জি নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। দেখুন, নন্দীগ্রাম থেকে গতবার উনি কিভাবে জিতেছিলেন সেটা সবাই জানেন। জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে লোডশেডিং করিয়ে সমস্ত হিসাব পাল্টে একটা প্রায় ঘোষিত হয়ে যাওয়া ফলাফল সেটাকে উল্টে কিভাবে দেয়া যায় সেটা এখনো মামলা চলছে। এবং তারপরে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ সিট, সেখানে নন্দীগ্রামে তৃণমূলের লিড হচ্ছে 10,400-র উপরে। তো সুতরাং এটা দেখা যাচ্ছে নন্দীগ্রামে এটা ভেরি মাচ পসিবল। নন্দীগ্রামের মানুষ নতুন বিধায়ক আনতে প্রস্তুত। ফের এসআইআর শুনানি, আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার হুগলির রিষড়ায়। এদিকে কোচবিহারের বিএলওর মৃত্যু। পরিবারের দাবি এসআইআর কাজের চাপে হার্ট অ্যাটাকে মারা যান আশিস ধর। হুগলির রিষড়া। এখানকার বাসিন্দা ধনঞ্জয় চতুর্বেদী, বয়স 85। রবিবার তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। তার আগের দিন সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু। রিষড়ার এসএন রোডের একটি ফ্ল্যাটে থাকতেন ধনঞ্জয় চতুর্বেদী। বয়সের কারণে নানা রোগে ভুগছিলেন। গত 29 ডিসেম্বর ধনঞ্জয়কে শুনানির নোটিশ ধরান বিএলও। পরিবারের দাবি এরপর থেকেই তিনি আতঙ্কে ভুগতে শুরু করেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই মারা যান বছর 85 বৃদ্ধ। উনি সুস্থভাবে চলছিলেন, কিন্তু হিয়ারিং এর নোটিশ দেওয়া হলো 4 জানুয়ারি। ওনাকে ডাকা হলো। ওর পরে ওনার যে মাথায় বসে গেল কি আমাকে
বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, কি 4 ঘন্টা লাইন দিয়ে আমি কিভাবে দাঁড়াবো যদি আমার নাম না থাকে। চেস্ট পেন ওনার শুরু হয়ে গেল, নিঃশ্বাস ত্যাগ করলেন। এ দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, 84 বছর বয়সী, তাকে যদি প্রমাণ করতে হয় উনি পিপিও হোল্ডার, উনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এর থেকে আর দুঃখদ ঘটনা নাই। কোচবিহার 2 নম্বর ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েত, এখানকার বাসিন্দা আশিস ধর। তিনি বিএলওর কাজ করছিলেন। শনিবার 103 নম্বর বুথে শুনানির কাজ ছিল। আগে রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু। পরিবারের দাবি এসআইআর এ কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন আশিস, তার জেরেই মৃত্যু। সব সময় বলতো যে আর পারছি না, আমি এত আর আমি সহ্য করতে পারছি না। মৃত্যুর আগেও এই কথাই বললে, মা আমি এখন মরতে চাই মা, এই করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আর কোনো কথা নেই, সারা শরীর ঘেমের মুখে দিয়ে লালা বেরিয়ে 10 মিনিটের মধ্যেই শেষ। প্রচন্ড চাপ ছিল, ও নিতে পারছিল না, আমাকে বলছিল আমি আসাম যাইতে চাই, একদিনের ছুটি চাই। আমি বলছি তুমি এক কাজ করো, তোমার ডিপার্টমেন্টকে বলো যে আমি একদিনের ছুটি আমাকে দেন। যাইতে তো পারলোই না, আমি একবার দেখাও করতে পারলাম না। হুগলি থেকে রানা কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। অশোকনগরে এসআইআর শুনানিতে শতায়ু, আমজাগায় শুনানির লাইনে অসুস্থ মহিলা, ফাঁসি দেওয়াতেও শুনানি হয়রানি অব্যাহত। আলিপুরদুয়ারে নতুন ভোটারদেরও হিয়ারিং এর ডাক, সেখানে হয়রানির অভিযোগ। শিবানী ঘোষ, বৃদ্ধার বয়স 104 পেরিয়েছে। শনিবার তিনিও শুনানিতে। 104 বছর। 104 বছর? হ্যাঁ। ভোট দিয়েছেন এর আগে? হ্যাঁ। কতবার ভোট দিয়েছেন? যতবার ভোট হয় ততবার দিই। আসলাম, আমার মনের জোর আছে বলে আমি এসেছি। উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা শিবানী ঘোষ শতায়ু, হাঁটা চলা তো দূর, ঠিকমতো দাঁড়াতেই পারেন না। এদিন তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। শুনানির জন্য টোটো করে কল্যাণগড় বিদ্যা মন্দিরে শতায়ু, টোটো থেকে নামিয়ে কোলে করে শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আমার মাকে নিয়ে আসে। বয়স কত? 104 বছর বয়স। আসার কথা না, কিন্তু কেউ যায়নি। 93 সালে আমাদের তখন আমডাঙ্গা বিধানসভা ছিল। আমডাঙ্গা বিধানসভায় আমরা ভোট দিয়েছি, আমি দিয়েছি, আমার মা দিয়েছে, আমার ভাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দায়িত্ব আছে এই ব্যাপারে তাদের দেখা উচিত ছিল। মায়ের এই মুহূর্তে কিছু হয়ে গেলে যারা দায়িত্ব আছে এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে তারা দায়িত্ব নেবে। যদিও অন্য দাবি বিএলওর। আমরা বাড়িতে গিয়ে তাকে পরিষ্কার করে জানিয়ে বলে দিয়েছি যে স্বেচ্ছায় যদি তুমি যেতে পারো তাহলে আমরা খুব খুশি হব, নতুবা আমরা অবশ্যই তোমার বাড়িতে আসবো। ওনার বক্তব্য ছিল যে আমার এত বছর বয়স সত্ত্বেও আমি নিজে চোখে চশমা পরি না, আমি নিজে হাতে খাই, আমাকে কেউ খাইয়ে দেয় না। উনি যদি স্বেচ্ছায় এখানে আনন্দ উপলব্ধি করার জন্য আসে, সেখানে আমরা বাধা দিতে পারি না। 2022-এর তালিকায় বাবার নাম ভুল, তাই শনিবার পার্বতী সূত্র ধরে ডাক পড়ে শুনানিতে। সেখানে গিয়ে নাম বাদ যাওয়ার আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনই অভিযোগ উত্তর 24 পরগনার আমডাঙ্গায়। একটু টেনশনও ছিল, টেনশনের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরছিল আর শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। আগে থেকে অসুস্থ ছিল নাকি? না, আগে থেকে অসুস্থ ছিল না, লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এর নিয়ে হেনস্থা করাটা কোনো প্রয়োজন মনে করি না আমি। সবাই তো চায় ভারতবর্ষে সবাই বসবাস করতে। যদি এরকম করে মানুষকে বঞ্চিত করে বাদ দেওয়া হয় তাহলে তো সবাই সুখী। নর্মদা রায়, প্যারালাইসিসে বাঁ হাত অচল, বাঁ পায়েও সমস্যা। তার দাবি 2002-এর ভোটার তালিকায় তার মা বাবার নাম ভুল, তাই শুনানিতে ডাকা হয়েছে। নর্মদা রায়ের আরো দাবি, এখন তিনি কলকাতায় থাকেন। এসআইআর এর শুনানির জন্য কলকাতা থেকে ফাঁসি দেওয়া যেতে হয়েছে। 3 বছর ধরে অসুস্থ, এগুলো তো ঠিক না। আমি যে আমাকে হ্যারাস করালো, আমি যে আসলাম, কত কষ্ট করে আসলাম, আমাদের বাড়িতে যাইনি, আমাকে দেখেছে, আসতে বলেছে, আমি এই জন্য আসলাম। হ্যাঁ, আমি কলকাতায় থাকছি, ওখান থেকে এসেছি। আলিপুরদুয়ারের বুলবুল ডোম, নতুন ভোটার, 2025-এর ভোটার তালিকায় নাম তুলেছেন। তাকেও এদিন এসআইআর শুনানিতে ডাকা হয়। তার দাবি, পড়াশোনার জন্য এখন তিনি জলপাইগুড়ির বানারহাটে থাকেন, কিন্তু 2002-এর ভোটার লিস্টে বাবার নাম ভুল, তাই এসআইআর শুনানিতে ডাকা হয়েছে।
বানারহাট থেকে যেতে হয়েছে আলিপুরদুয়ারে। আপনি কি নতুন ভোটার? হ্যাঁ, এবার আমার নতুন অসুবিধা তো হচ্ছে, লিস্টের নাম নাই, বারবার এই কাগজ ওই কাগজ, আর বাইরে থেকে আমি আসছি, আর কাগজ নিয়ে ঝামেলা একটু হচ্ছে। কোথায় থাকেন হোস্টেলে? হোস্টেলে আমি বানারহাটে থাকি। আমার মা বাবা দুজনেরই ভোটার কার্ডে 2002-তে নাম ছিল, লিস্টেও নাম আছে, কিন্তু আমার নাম আসেনি। কেন আসেনি আমি সবকিছু বার করে দেখালাম যে কত সিরিয়াল নাম্বার ছিল, কি ছিল। ইভেন যিনি স্যার ভেতরে বসেছিলেন উনি নিজেও এটা নিয়ে ভীষণ মনে হলো ডিসঅ্যাপয়েন্টেড যে কেন ফর্মটা ঠিক করে ফিল আপ করা হয়। আমাকে হ্যারাস করতে হয়েছে কারণ আমি অন ডিউটি ছেড়ে এসেছি, কলকাতা থেকে এসেছি, আজকে সকালবেলা ঢুকেই আমি এখানে এসেছি। নিউজ 18 বাংলা।